হয়েছে তোমার? এঙ্কা ধুম ধরে বসে আছো কেমন? তোমার কি শরীর খারাপ করেছে নাকি? কি আর হবি রে মা, মেয়ের মা হলে চিন্তার কি আর শেষ আছে? আর যদি তোর বাপ বাঁচা থাকলো হিনি, তাহলে কি এত চাপ আমার উপর আসে? কিসের এত চাপ তোমার? আর তোতা মেম্বার তোমার কি কয়ে গেল? কিছু লয়, তুই সেটা শুনে কি করবু? আমি শুনে কি করবো মানে? কি হয়েছে সেটা কও। আর তোমার মুখ চোখ দেখেই তো মনে হচ্ছে তুমি কোনো একটা বিষয় নিয়ে দুশ্চিন্তা করিচ্ছ। মারে, শামসুর বিষয়ে গ্রামে অনেক আজে বাজে কথা শুনলাম। এখন কোনটা যে ঠিক আর কোনটা ব্যাঠিক সেটাই তো বুঝা পাচ্ছি না। কি আজে বাজে কথা শুনছো তুমি? সেটা কি তোতা মেম্বার কয়ে গেল তোমার? তোতা মেম্বার কবি কৃষক, গ্রামে কি আর লোক নাই? একটা লোক যদি এতই ভালো হয় তাহলে মানুষ এত খারাপ কথা কবি কৃষক? মা, তুমি মানুষের কথা শুনে আবার শুরু করলে। ঠিক আছে, মানলাম যে সকলের কথাই ঠিক, শামসু খারাপ লোক, কিন্তু সেই খারাপ লোকে কি বিয়ে করে আমি সংসার করবে চাচ্ছি? তোমার অনেক কথা সহ্য করছি, আর লয় কেডা এগুলো উল্টাপাল্টা কথা কছে তোমার? তার নাম কত? যাই কষে কষে, মিথ্যা কথা তো কয়নি। মিথ্যা কথা কয়নি মানে? তুমি ওই মানুষের কথাই বিশ্বাস করিচ্ছ? তুমি খালি তার নাম কও, আমিও কোপা শামসুর হবু বউ, শালাগিরে কেকেরে কোপে ভাজ করে দিমু। দাঁড়াও, এখনই আমি শামসুক ফোন দিচ্ছি। এগুলা ষড়যন্ত্র আর ভাল লাগিচ্ছে না। খবরদার রূপা, শামসুক কিছু জানাবো না, শেষে এগলেলে ভেজাল হবে কিন্তু। ভেজাল হয় হোক গা, মানুষের ভালো চালে এঙ্কা শত্রুই পেছনে লাগে। কে কি কছে জানি না, কিন্তু এবার যদি এগলেলে কোনো কাহিনী হয় তাহলে আমি তোমাকে কয়ে দিলাম সোজা শামসুর বাড়ি চলে যাবো। মেজাজটাই খারাপ হয়ে যায়। ই এসে কয় শামসু খারাপ, ওই এসে কয় শামসু খারাপ। আরে ভাই, শামসুক লিয়ে সংসার কর্ম আমি বুঝি না, তুকে রেখে এত সমস্যা। মা রূপা, এত রেগে যাস না, বিয়ে শাদির ব্যাপার। শামসুর পিছনে যদি এতই শত্রু লাগে থাকে তাহলে অল্প বয়সে আমার মতো তুরো যে বিধবা হওয়া লাগবি। শোনো মা, আল্লাহ আমার কপালে যেটা লিখে রাখছে সেটাই হবি, কেউ খন্ডাবার পারবি না। খালি বিয়েটাও হবার দাও। এই প্যাঁচ লাগানা মানছে কেমনে সাইজ করা লাগে সেটা দেখে নেমো। মা, এখন একটা ভ্যাস ধরে না থেকে খায় লাও তো, আমি না সাবিনার বাড়ি থেকে ঘুরে আসি। না, মেয়েটার সাহস দিন দিন বেড়াই যাচ্ছে। চেয়ারম্যানের বউ হওয়ার আগে যে চেয়ারম্যানই শুরু করে দিছে, এখন তো আমার ভয় একলিয়েই হচ্ছে। মাক নিশ্চয় তোতা মেম্বার কিছু কষে, এই লোকের সাহস দেখে বাঁচি না। খালি যদি শামসুক এই কথা কই, শামসু তোতাক যে কি করবে। না, শামসুক আগে কিছু কম না, তোতা হারামজাদার সাথে আগে আমি দেখা করি। তোতা ভাই, ও তোতা ভাই। কেটা বারে, রূপা নাকি? হ, আমি রূপা। এনা বাইরে আসেন। আচ্ছা, আসতেছি। কি খবর রূপা, হঠাৎ আমার বাড়ির কি মনে করে? আলাম বিয়ের দাওয়াত দিবে, শামসুর সাথে আমার বিয়ে, জানেনই তো। হ্যাঁ শুনলাম তোর মায়ের কাছ থেকে, তুই তো আর কবু না। শেষ ম্যাচ এরকম দাগি সন্ত্রাসিক বিয়ে করুচ্ছ, তোর মতো শিক্ষিত মেয়ের এরকম কাজ করা কি সাজে? ও আচ্ছা, এতক্ষণে বুঝলাম, মার কান তুমি ভাঙ্গিছো। কান পড়া দেবো কৃষক, আমি তোর বড় ভাই, ভালো মন্দ করার অধিকার আমার আছে। আমি চাই ভালো একটা চ্যাংরাক বিয়ে করে সুখে শান্তিতে জীবনটা কাটা, আর শামসুর মতো চ্যাংরাক বিয়ে করলে তোর জীবনটা তো নষ্ট হয়ে যাবি রে। তোতা ভাই, তুমি আমার বয়সে বড়, তাই তোমাকে সম্মান দিয়ে কথা করছি। তুমি না ভালো করে কান খুলে শুনে রাখো। শামসু সন্ত্রাসী, খুনি, চান্দাবাজি, মাফিয়া, ডন যেটাই হোক, আমার সেটাই ভাল লাগে। তোমার কোনো আপত্তি আছে? না না, আমার কিসের আপত্তি, তোর ভালোর জন্যই কথাগুলো কইছিলাম, মানলে মানিস, না মানলে না মানিস। চুপ তোতা ভাই, একদম চুপ, আর একটা কথা কবা না। তুমি যে এগুলো ক্রিমিনালি করে বেড়াচ্ছ, শামসু যদি জানবার পায় তোমার হাড় হাড্ডি যে গুঁড়ো করে দিবিনি, সেই দিকে খেয়াল আছে তোমার? দেখ রূপা, তুই কিন্তু ছোট মানুষে বড় বড় কথা করছু। আমি তোতা মেম্বার, কাকু থেকে ভয় পাই নাকি রে? উচিত কথা কষি আর মাহবিটির বেজা হয়ে গেছে। জুম্বাই 7 দিন বয়স, তুই কি বুঝিস রে? তুই হলো ছোট মানুষ, তুই এত বাড়াবাড়ি করিস কৃষক। শামসু হচ্ছে সন্ত্রাসী, কখন যে কি হবি তার কোনো গ্যারান্টি আছে? এই তোতা ভাই, বাড়াবাড়ির কি দেখছো? হ্যাঁ, আমি কোবা শামসুর হবু বউ, হুঁশ করে কথা কবে, না হলে কিন্তু গায়েব হয়ে যাবে কয়ে দিলাম। আর নেক্সট টাইম যদি মার কান ভাঙাবের গেছো, তাহলে আর সাবধান করবে রাসমনা কয়ে দিলাম, তখন ডাইরেক্ট অ্যাকশন হবি। আর হ্যাঁ, যাওয়ার আগে আমি আবারও কয়ে যাচ্ছি, তোমাকে যে কথাগুলো বললাম সেগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকে রাখো। আসি, খোদা হাফেজ।
কাম সারছে রে, এই মেসল না দেখতেছি শামসুর চাইতে বেশি ডেঞ্জারাস। এখন তো দেখেছি শত্রু আরেকটা বেড়ে গেল, রাজনীতি করবে আসলে দুই একটা শত্রু হবেই, এটা নিয়ে ভয় পাইলে চলবিল নয়। তাই বলে হাঁটুর বয়সী একটা মেয়ে আমার বাড়ির সামনে এসে আমাকে ধমকাধমকি করে গেল, এটাই তো মানে না যায় না। এর একটা উচিত শিক্ষা না দিলে হবিল লয়। মজনুকে একটা কাম দিছি, কামটাও শালা ঠিক মতো করে পারছে না। 2 নাম্বার কাম, এত দেরি করলে হয়? মজনুক আজকে ভয় দেখান লাগবে যাতে কামটা তাড়াতাড়ি করে। ভাইজান কোনটি গেছিলা তুমি? কোনটি আর জামো, যে লিস্ট হাতত দিছু সেই অনুপাতে বাজার করে নিয়ে আসলাম। আর আজকাল হসে কি তোর, যা কোস তাই কমা ভুলে যাচ্ছু। কি জানি, আমার তো কিছুই মনে থাকিচ্ছে না। মানুষের মুখে জিগলে জিগলে কথা শুনিচ্ছি। শোনেক বোন, শামসুর নামে তো অনেক উল্টো পাল্টা কথা কছি। প্রকৃতপক্ষে শামসুর মতো ভালো মানুষ হয় না। চেংরাটা ঢাকাতে অনেক মানুষের উপকার করেছে, তাতে করে তার শত্রু বেড়ে গেছে। সবই তো বুঝিস বোন, আজকাল ভালো মানুষের শত্রুর অভাব নাই। ভাইজান ভয় তো আমার ওই জায়গাতেই। আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তখন রূপ অল্প বয়সে আমার মতো বিধবা হয়ে যাবি। স্বামী হারানোর যন্ত্রণা যে কি তা আমি ছাড়া কেউ বুঝবার লয়। দূর এল্লা বাদ দিত, ঘটলে তো আজকাল অনেক কিছুই ঘটে যায়। তোর ভাবি যে আমার মুখ চুনকালি দিয়ে আমার সমস্ত টাকা পয়সা নিয়ে অল্প বয়সের একটা ছেলের সাথে পেলে গেল, এটা কি আমি কোনোদিন ভাবছিলাম? তাই নিয়তির খেলা বড়ই কঠিন, কার কপালে কি রাখছে একমাত্র আল্লাহ ছাড়া কেউই কর পাবার লাই। তাই কই কি, মানুষের কথাই কান্না দিয়ে তোর মন যাচাই তাই কর, এটাই তোর জন্য ভালো হবি। এটা তুমি ঠিক কছো। তে যাও, তুমি কাপড় চোপড় ছেড়ে গোসল করে লাও। তা করতেছি, তে রূপক যে দেখে পাচ্ছি না, ওই গুটি গেছে। বাবা চেয়ারম্যানের বউ হচ্ছে, এখন থেকেই সেই ব্যবহার শুরু করে দিছে। তার সাথে তো কোনো কথাই কোয়া যাচ্ছে না, খালি গরম হয়ে যাচ্ছে। তাই তো দেখতেছি, ভাগ্নি তো সত্যি বড় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া লাগবি রে। তা গেছে কুটি, তো কিছু কয়ে যায়নি? ওর বান্ধবী সাবিনের বাড়িতে গেছে, সেটাই তো কয়ে গেল। ও আচ্ছা, তাহলে তুই খাবার রেডি কর, গোসল দিয়ে আসে আমি খাবার খামো। আচ্ছা যাও। ক্যারেটেরা লিস্ট কতজনের করলো? কাটসাট করেও তো ওস্তাদ 1200 লোক হচ্ছে। ক্যারে আমার বিয়েত কারসাট করবে কৃষক, বিশাল আয়োজন হবে, শৈলীকে দাওয়াত দিয়ে দে। তাইলে আর কাউকে বাদ না দিয়ে কার্ডের ব্যবস্থা 1500 থেকে 2000 করি। ঠিক আছে তাই করিস, আর 50টা কার্ড স্পেশাল ভাবে করিস তো। আচ্ছা আচ্ছা তাই করবনি। আর বিয়ের খবর কি মানিক ভাই দিছেন? হ কষি রে, কিন্তু ছেলেটার মনটা খুব খারাপ করছে। ওস্তাদ আপনি বিয়ে করেছেন আর আমি আপনার কাছে থাকতে পারলাম না। তাইলে মানিক ভাই দেশে আসবে কোন, তাইলে তো হয়। কিন্তু মানিকের আসতে যে দেরি হবি রে, দুবাইয়ের এক পার্টির সাথে ঝামেলা চলতেছে, সেটা ঠিকঠাক না করে আসা তো ঠিক হবি লয়। তাই ভাবতেছি আমরা সগলি মিলে বিয়ের পর হানিমুন করার জন্য দুবাই যাবনি। এতে করে আমাদের দুবাই ঘোরাও হবি নি, কালামানিকের সাথে দেখা হবি না, আর পার্টিকের সাথে ঝোর ঝামেলা যদি কিছু থাকেও সেটাও মীমাংসা করে আসবনি। তাই নাকি ওস্তাদ, আমাকে সাথে নিয়ে দেবেন নাকি? তুই তো অবশ্যই যাবো, তুই ছাড়া আমি কেঙ্গা করে যাবো? তুই তো আমার এখন সবচেয়ে কাছের লোক। মানিক ভাইয়ের উসিলায় তাও দুবাইটা ঘুরে দেখতে পারবো নি, কতদিনের শখ এলা দুবাই দেখবো। তা ওস্তাদ একটা কথা, তোতা মেম্বারে কি দাওয়াতের কার্ড দিমু? দিব না কেশক, অবশ্যই দেবো। এই শালাক দেখলে আমার শরীরটা চলে, এই জন্যই তো দাওয়াতের কার্ড টক দিবে চাচ্ছিলাম না। আপনার ক্ষতি করার তো কম চেষ্টা করেনি, কিন্তু পারেনি। এ টেরা ওই যত খারাপ লোকই হোক, হাজার হলে ইউপির সদস্য, দাওয়াত পাওয়াটা নিয়মের মধ্যেই পড়ে। মানুষের জীবনে ভুল ত্রুটি থাকতেই পারে, হয়তোবা তার ভুল শুধরালে এখন তাই সঠিক পথে আছে। শত্রু হোক আর যাই হোক, আমার ইউপির সদস্য কেউ যেন বাদ থাকে না, শৈলী কি ভিআইপি কার্ড দেবো। ঠিক আছে ওস্তাদ তাই করবো নি, কিন্তু শফিক চেয়ারম্যান তো বাদ থাকিচ্ছে। কে তুই কি জেলের মধ্যে হোক দাওয়াত দিবার চাচ্ছ? চাচা তো বিয়ের আগে বাইরে হওয়ার পাই কি নাই পাই, তুই একটা কাম করিস, চাচির কার্ড দিয়ে বিয়ের কার্ডটা দিয়ে আসিস। ঠিক আছে ওস্তাদ তাই করবো নি। তার ডেকোরেটর কি ব্যবস্থা করিচ্ছেন? রেজাউল ডেকোরেটরের সাথে আমার কথা হচ্ছে, সন্ধ্যের পরে আমার সাথে দেখা করবি, একটা ব্যবস্থা হবেই নি। রেজাউলে কেন ভালো করে কোয়েন, কাপড় চুপড় দেন নতুন গুলা দেয়। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো জিনিসপাতি দিবিনি, তুই কোনো চিন্তা করিস না। কোবা শামসুর বিয়ে বলে কথা, তুই যাই কার্ডগুলো বানানোর ব্যবস্থা করে। তাহলে ওস্তাদ কার্ডের দোকানে যায় কয়েকটা কার্ড পছন্দ করে নিয়ে আসি, দেখেন তার মধ্যে কোনটা ভালো লাগে। ঠিক আছে তুই কার্ডগুলো নিয়ে আয়, আমি রূপক দেখে কোনটা পছন্দ করে সেটা ফিক্সড করবো নি। আচ্ছা ওস্তাদ তাহলে আমি গেলাম। ঠিক আছে যা।